প্রেজেন্ট টেন্সের পুরোটা আজকে টেন্সের কাকে বলে সেটা একটু বলে দিচ্ছি প্রথমে, দিয়ে তারপরে প্রেজেন্ট টেন্সে তো তিনটে ভাগ আছে, প্রেজেন্ট পাস্ট ফিউচার। প্রেজেন্ট টেন্সের যে চারটে ভাগ, প্রত্যেকটারই চারটে করে ভাগ, তার প্রেজেন্ট টেন্সের যে চারটে ভাগ তার নিয়মটা আমি পুরো টোটালটা বলে দিচ্ছি, তার স্ট্রাকচারটা কি হবে সেটা বলছি, এবং ভয়েস চেঞ্জ কি হবে, এবং নেগেটিভ করলে কি হবে, ইন্টারোগেটিভ করলে কিভাবে করতে হবে, ডব্লিউএইচ করলে কিভাবে করতে হবে, সেই সম্পর্কে আমি বিস্তারিত আজকে আলোচনা করে দিচ্ছি। তোমরা এবার এটার উপরেই ডিপেন্ড করে এবার পড়াশোনা শুরু করবে, ঠিক আছে? এইবার দেখো, আসছি, প্রথমে আসছি প্রথম যে পার্টটা, সেই পার্টটা নিয়ে আলোচনা করছি। দেখো, দেখি স্লাইড শো হয় কি না। হুম, ধরো একটুখানি দেখছি। এবার আসছি, দেখো, একটু ধরো ইয়েটা বের করি। টেন্সটা দেখো, টেন্স কাকে বলে, আমরা টেন্স এবং সাধারণত একটা জেনে এসেছি, টেন্সটা কেন বারবার রিপিট করছি, টেন্সটা যদি না জানতে পারা যায় তুমি গ্রামারে কোনো কিছুই করতে পারবে না, সবই তোমার কাছে নতুন লাগবে। টেন্সটা ওই জন্য বারবার রিপিটেশনে আসছি আমি, ঠিক আছে? বলছে টেন্স কাকে বলে, আমরা সাধারণত কাল বা ক্রিয়াকলাপ, এটা কিন্তু ঠিক নয়। ধর এখানে দিয়েছে দেখ, আমি গ্রামার পড়ছি, আই অ্যাম লার্নিং গ্রামার। তাহলে দেখ দুটো হচ্ছে, একটা কি পড়ছি, কথা বলছি, একটা কথা বলছি, আমি কি পড়ছি, এটা কথা বলা হচ্ছে। তাহলে একটা হচ্ছে কথা, আর গ্রামার পড়াটা হচ্ছে কাজ করা, একটা কাজ, এই দুটো সম্পর্ক নিয়ে টেন্স তৈরি হয়। তাহলে কি কি নিয়ে তৈরি হয়, একটা কথা প্লাস কাজ, হ্যাঁ, এই দুটো নিয়ে আমার কি তৈরি হয়, এই দুটো নিয়ে তৈরি হয় টেন্স, এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে। আর ভার্ব দেখে টেন্সের নিয়ম হয়। তাহলে কি দেখে টেন্সের নিয়ম হয়, ভার্ব দেখে, ভার্ব দেখে টেন্সের টেন্সের নিয়ম, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? এবার দেখো, এবার এইখানটা দেখো, ভার্ব দুটো, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। অক্সিলারি ভার্বটা একটু আলোচনা করে নি, ঠিক আছে? দেখো অক্সিলারি ভার্বটা আলোচনা করছি। অক্সিলারি ভার্বকে তিনটে ভাগে ভাগ করা যায়, দেখো, একটা হচ্ছে প্রাইমারি, অর্থাৎ বিভাগ। বিভাগ হচ্ছে প্রেজেন্ট টেন্স, আমি ছোট্ট করে লিখে রাখছি এখানে, প্রেজেন্ট টেন্স, ঠিক আছে? টেন্স, প্রেজেন্ট টেন্সে কি বিভাগে কি হয়, অ্যাম, ইজ, আর, এটা বসে তো, অ্যাম কোথায় বসে, আইতে বসে, আর ইজ কোথায় বসে, হি, সি, রাম, সাম, এইগুলোতে ইজ বসে। আর কোথায় বসে, ইউ আর দেতে বসে, আশা করি প্লুরালতে বসে। এবার বোঝা গেল। এবার পাস্ট টেন্স, এখানে হচ্ছে পাস্ট টেন্স, পাস্ট টেন্সে হচ্ছে ওয়াজ বা ওয়ার বসে, পাস্ট টেন্সে, পাস্ট টেন্সে হচ্ছে পাস্ট টেন্সে বসে ওয়াজ আর ওয়ার, এটা বসে, মাথায় ঢুকিয়ে নিতে হবে। আর ফিউচার টেন্সে বসে কি, দেখো, শ্যাল বি, উইল বি। এখন শ্যাল বিটা চলে না, উইল বিটা চলে। তাহলে ফিউচার টেন্সে কি বসে, ফিউচার টেন্সে বসে উইল বি, বেশিরভাগটা চলে কি, উইল বি, এটা ফিউচার টেন্সে চলে। তাহলে বোঝা গেল আমাদের টেন্সের যে প্রাইমারি যে পার্টটা, সেখানে প্রেজেন্ট টেন্স হচ্ছে অ্যাম, ইজ, আর দিয়ে তৈরি হয়, আর পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ, ওয়ার দিয়ে, ফিউচার টেন্স শ্যাল বি, উইল বি। কিন্তু এখন শ্যাল বিটা চলে না, উইল বিটা চলে। এবার হচ্ছে ডমি, ডমি কাকে বলা হয়, ডাচ, ডু, ডাচ, ডিড, এগুলো। এবার হচ্ছে মডেল, মডেল কাকে বলা হয়, ক্যান, কুড, শ্যাল, উইল, শুড, উড, এগুলো হচ্ছে মডেল। এবার আসছে দেখো,
এইবার আসছি প্রিন্সিপাল। প্রিন্সিপালকে দেখো, প্রিন্সিপালে দেখো গো ওয়েন্ট, ঠিক আছে? এটা কি টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট, গো থেকে ওয়েন্ট, ঠিক আছে। এবার দেখো গান, এটা হচ্ছে পারফেক্ট টেন্স, আর আইএনজি যোগ হলে তাহলে দেখো এইটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে কি ইনডিফিনিট টেন্সের রুলস, গো ওয়েন্ট, ঠিক আছে। আর গানটা হচ্ছে পারফেক্ট টেন্স, কি টেন্স? গানটা হলো পারফেক্ট টেন্স। আর কন্টিনিউয়াস টেন্সে কি হয়? আইএনজি যোগ হয়, কন্টিনিউয়াস টেন্সে আইএনজি যোগ হয়, মনে থাকে যেন। এইটুকু অংশ হয়ে গেল টোটাল বোঝানোটা। এবার আসছি পরবর্তী স্ট্রাকচারে, দেখো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটা আমি আগে বুঝিয়েছি, তবু আরেকবার বলে দিচ্ছি, যেহেতু শুরু করেছি, যেহেতু চারটে পার্টকেই বোঝাবো বলে, সেজন্য দেখো প্রথমে দেখো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সাধারণ বর্তমান কাল কি হচ্ছে, হস্যই ও এইগুলো থাকলে, এইগুলো থাকলে এটা ব্যবহৃত হয় তার। আর কি হয়, এ উন্তুস্ত হয়, এগুলো যখন থাকে তখন কি হয়, কি কি থাকলে, বাংলায় কি কি থাকলে, হস্যই ও এ উন্তুস্ত হয়, এইগুলো থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এর ফার্স্ট কি, আই উই, আই এর ক্ষেত্রে অ্যাম বসে, এইমাত্র বললাম, আয়ের ক্ষেত্রে এম বসে, আর উই এর ক্ষেত্রে কয় বসে, আর বসে, প্লুরালে আর। এটা হচ্ছে সিঙ্গুলার, এটা সিঙ্গুলার, এটা প্লুরাল। আশা করি বোঝা গেল। আচ্ছা, সেকেন্ড পার্সনে দেখো আর বসে, এটা সিঙ্গুলার আর প্লুরাল একই। এবার থার্ড পার্সনে সিঙ্গুলার হচ্ছে এইটুকু অংশ হচ্ছে রাম স্যাম হি সে, এগুলো হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে সিঙ্গুলার। আর এইটুকু অংশ প্লুরাল। এখানটা বসে ইচ, আর এখানটা বসে আর। এখানটা দেখো সবগুলোতে ডু বসে, কিন্তু থার্ড পার্সন মনে রাখতে হবে, এখানটা বলে দিচ্ছি ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, আর বোঝাবো না, লাস্ট বোঝানো এটাই। থার্ড পার্সনে, থার্ড পার্সনে সিঙ্গুলার নাম্বারে, সিঙ্গুলার নাম্বারে কি বসে, সিঙ্গুলার নাম্বারে এস বা ইএস ভার্বে বসে, কিসে বসে, ভার্বে। এটা বুঝিয়ে নিতে হবে, ঠিক আছে? তাহলে বোঝা গেল। তাহলে সবের ক্ষেত্রে যখন আমি করব ডু ডু বসে যাবে, কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে ডাচ হয়ে যাবে, ঠিক আছে? এইবার ধরো আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। এবার এর স্ট্রাকচারটা কিরকম, প্রথমে সাবজেক্ট প্লাস ভি ওয়ান, অর্থাৎ ভার, ভার বসবে, ভার্বে কি বসবে, এস বা ইএস যোগ হবে, আর কি বসবে, অবজেক্ট বসবে। এটি হলো আমার স্ট্রাকচার। তাহলে দেখো আমি ফুটবল খেলি, তাহলে আই হচ্ছে আমি, প্লে হলো ভার, ফুট, এস কখন বসবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে এস বসবে। তাহলে কখন এস বসবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে, অন্যান্য ক্ষেত্রে কিন্তু তা নয়। এখানে আই আছে যেহেতু সেই জন্য হলো। দেখো যদি বলা হয়, আমি যদি এটা বলি, দ্বারা আমি দ্বারা বলছি, এখানটা ধরো রাম ফুটবল খেলে, রাম ফুটবল খেলে, তাহলে রাম, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখন কি হয়ে যায়, প্লেস, এস, প্লেস ফুটবল, ফুটবল, মনে থাকবে। এইটা হলো এটা। এবার দেখো, এইবার দেখো নেগেটিভ করতে গেলে কি করতে হবে, ডু বা ডাস যেমন আগের মতো ঠিক আছে, শুধু একটা নট যোগ হবে, কি যোগ হবে, একটা নট যোগ, কার পর হবে, ডু বা ডাস যোগ করতে হবে, একটা ডু বা ডাস থার্ড পারসন সিঙ্গুলারে। ধরো ধরো আমি এটাই ধরছি, প্রথমটা ধরছি আই, আই, আই হলো তো, ঠিক আছে, ডু নট হবে, এখানে একটা কি যোগ হবে, ডু যোগ হবে, থার্ড পারসন সিঙ্গুলার বাদে বাদ বাকি সবের ক্ষেত্রে ডু যোগ হবে, ডু নট যোগ হবে, নট যোগ হলো প্লে, ফুটবল খেলি না, প্লে ফুটবল, আশা করি বোঝা গেছে জায়গাটা। এবার যারা রাম যদি বলি, রাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ডাচ নট হবে, কি হবে, দ্যাট ডাচ নট, ডাচ প্লে হবে না, কেন প্লে হবে না,
কেন প্লে হবে না? যেহেতু ডাচ বসে গেছে সেজন্য প্লেই হবে। প্লে, দুবার তো এস যোগ হয় না ফুটবল। তাহলে বোঝা গেল? তাহলে আশা করি জিনিসটা বুঝতে পারছো। নট হলে তখন ডু বা ডাচ হয়। ডাচ কোথায় বসে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ডাচ বসে। বাদবাকি ক্ষেত্রে ডু বসে। নেগেটিভ করলে ডু বা ডাচ দিয়ে করতে হবে। এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে। এবার আসছি পরবর্তী ভয়েস চেঞ্জে আসছে। দেখো খুব সোজা। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে দেখো আমরা কি করি? সাবজেক্ট, এই যে সাবজেক্ট আছে এখানে, সাবজেক্ট প্লাস এম, ইজ, আর বসবে, ঠিক আছে? আর হবে ভি থ্রি। ভি থ্রি হচ্ছে পাস্ট পার্টিসিপেল। ভার্বের পাস্ট পার্টিসিপেল হবে। ভার্বের কি হবে? থ্রি বলেছে মানে পাস্ট পার্টিসিপেল হবে ভার্বের। আর কি বসবে? বাই বসবে আর অবজেক্ট বসবে। ধর আমি একটা উদাহরণ দিলে আরো সুন্দর হবে। এই উপরটাতেই করছি। আই প্লে ফুটবল। ফুটবল। তো তাহলে দেখ এই ফুটবলটা হচ্ছে আমার সাবজেক্ট হয়ে গেল। এটা তো আমাদের সেন্টেন্সে এটা সাবজেক্ট। এটা কি? এটা ভার্ব, এটা হলো অবজেক্ট আমাদের নিয়ম অনুযায়ী। তাহলে অবজেক্টটা সাবজেক্ট হবে ভয়েস চেঞ্জের। তার সাবজেক্টটা হবে কি? ফুটবল। ফুটবল। ঠিক আছে? ফুটবল। এবার হচ্ছে দেখ কি বসতে বলেছে? অ্যাম, ইজ। এটা তো ফুটবলটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ইজ বলেছে কি? ভার্বের পাস্ট পার্টিসিপল, প্লেড পাস্ট পার্টিসিপল কি? প্লেড বাই কি বলেছে? আইটা কি হয়ে যায়? মি হয়ে যায়। তাহলে হয়ে গেল শেষ মজাটা। ঠিক আছে? কিংবা দেখো এখানে একটা কি সুন্দর বলেছে, দেখো এই জায়গাটা, এখানে একটা আরেকটা দেখাচ্ছি। দে, ঠিক আছে, ইট, ইট আপেল, অ্যাপেল, APPLES। তাহলে দেখো এটা সাবজেক্ট হয়ে গেল অ্যাপেলস। তারপর কি হলো? আর ইটেন, ইট থেকে কি হয়ে গেল? ইটেন, পাস্ট পার্টিসিপল হয়ে গেল। বাই দেটা হয়ে যায়। বাই দেমটা না লিখলেও চলবে, এটা না লিখলেও চলবে। আমি পরে বলছি, বোঝাচ্ছি সেই জায়গা। ঠিক আছে? এইবার দেখো নেগেটিভ যদি করতে হয় তখন কি হয়? তখন অ্যাম ইজ এর পাশে একটা নট বসিয়ে দেয়। এই যে দেখো অ্যাম ইজ এর পাশে অ্যাপেল আর নট ইটেন। এই যে বলেছে ভার্বের বি ভার্বের পাশে কি বসবে? একটা নট বসে যাবে, আর কিছুই নয়। ইটেন বাই দেম যেমন আছে তাই। এ ক্রিকেট ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইজ হয়ে গেল। হয়ে গেল এই জন্য নট বসবে, এটা হচ্ছে নেগেটিভে হয়ে গেল। আশা করি বোঝা গেছে বিষয়টা। এবার আসছি, দেখো কোথায় না লিখলে চলবে। দেখো অ্যাক্টিভ ভয়েসে যেমন সামওয়ান, পিপিল, দে, উই, এগুলো প্যাসিভ ভয়েসে তা বাই এর পর সাবজেক্ট না লিখলেও চলবে, যেটা আমি বোঝালাম আগে। এই যে বাই দেম, এই কথাটা না লিখলেও চলবে, তোমার ভুল নয়, কাটতে পারবে। এটা একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। এবার আসছি দেখো, বিষয়টা আসছে দেখো প্রেজেন্ট টেন্সের, ইনডিফিনিট টেন্সের আসছি দেখো কিভাবে মানে কোশ্চেন ইন্টারোগেটিভ ফর্মে আসবো সেটা। তাহলে সেই ইন্টারোগেটিভ ফর্মে আসতে গেলে প্রথমে কি করতে হয়? ডু আর ডাচ, এটা যোগ করতে হয়, প্রথমে আনতে হবে। তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট প্রেজেন্ট টেন্স। ভার্বের কি হবে? প্রেজেন্ট টেন্স, মনে থাকবে প্রেজেন্ট টেন্স। আর কি করতে হবে? আর অবজেক্ট আর জিজ্ঞাসার চিহ্ন, এটা নিয়ে শুরু হবে। তাহলে দেখো আমি যদি বলি যে, দেখো ইউ গো টু স্কুল, ইউ গো টু স্কুল, এটা এবার এটাকে যদি জিজ্ঞাসার চিহ্ন করি তাহলে ইউটা তো ফার্স্ট পারসন সেকেন্ড পারসন দুটোতেই হয়, কারণ সিঙ্গুলার প্লুরাল দুটোই হয়। তাহলে এখানে সিঙ্গুলার যদি হয় টু বসবে, টুটা আগে বসবে। টু ইউ, টুটা আগে বসলো। গো টু স্কুল, গো টু স্কুল। আশা করি এটা জিজ্ঞাসার চিহ্ন হয়ে গেল। কিংবা যদি বলি
হি প্লেজ ফুটবল। ফুটবল বল, তাই তো এটা আছে, এটাকে আমি জিজ্ঞাসা ছিলাম, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ডাচ বসলো, ডাচ হি, প্রেজেন্ট টেন্স ফর্মে হবে, তখন আর এস থাকবে না, তখন কি হবে প্লেজ, প্লে ফুটবল। তাহলে দেখছো কি সুন্দর ভাবে ইন্টারনেটিভের চিহ্ন তো আরম্ভ হলো। যদি নেগেটিভ করতে হয় তখন কি করবে? কিছুই নয়, কাজের পর একটা নট যোগ করবে। আমি তো লিখছিলাম এইখানটা, ধরো ধরো এইখানটা লিখছিলাম, এটা লিখছিলাম, এই যে ডাচ, ডাচ হি, নট একটা যোগ হবে, নট প্লে ফুটবল। তা দেখতে পাচ্ছ, এই আগে সাবজেক্ট, তারপরে আগে ভার্ব বসে গেল, তারপর সাবজেক্ট বসলো, তারপর একটা নট যোগ হয়ে ভার্ব বসলো, তারপর অবজেক্ট বসলো, দিয়ে জিজ্ঞাসার চিহ্ন দিতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এইটুকু অংশ হলো এটা, এটা হচ্ছে ইন্টারোগেটিভ ফর্মে শেখালাম। এবার দেখো ডব্লিউএইচ দিয়ে কোশ্চেন, ডব্লিউএইচ দিয়ে কোশ্চেন কিরকম হবে দেখাচ্ছি, দেখো খুব সুন্দর ভাবে দেখাচ্ছি। আই প্লে, এইটা দিয়ে দেখাচ্ছি, প্লে ফুটবল। ঠিক আছে, এখানে দেখো ডব্লিউএইচ কোশ্চেনে কি হবে, ডব্লিউএইচ ফর্ম হবে ডু বা ডাচ, জিজ্ঞাসা হবে, তারপরে সাবজেক্ট হবে, ভার্বের প্রেজেন্ট টেন্স হবে, জিজ্ঞাসার চিহ্ন হবে, আর কিচ্ছু হবে না এখানে। তাহলে দেখো এটা যদি আমি করি, কি খেলি, এখানে যদি কি খেলি, তাহলে হোয়াট, হোয়াট, হোয়াট এর পর কি, আইটা তো ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, ডু, হোয়াট ডু আই প্লে, জিজ্ঞাসা চিহ্ন হয়ে গেল, দেখলে। কিংবা দেখো, দেখ এখানটা আর একটা দেখাচ্ছি ভালো করে, হ্যাঁ দেখো হি, এখানটা দেখাচ্ছে হি রাইট, আর আই টি, রাইটস পোয়েম, পিও ই এম, পোয়েম কবিতা লিখছে, তাহলে কি লিখছে, হোয়াট, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কি সুন্দর দেখো, হোয়াট ডাজ, ডাজ বসলো, ডাজ হি, রাইট হয়ে যাবে, এটি রাইটস হবে না, তখন কি হবে আর আই টি, রাইট, জিজ্ঞাসা চিহ্ন, তাহলে কি লিখছে, সে কি লিখছে, সে পোয়েম কবিতা লিখছে, এই পোয়েম করলেও ভালো একটি কবিতা লিখছে, এই পোয়েম, বুঝতে পেরেছো। এবার না হলে কি হবে, ডু ইউ নট, যে আগের মতোই নট যোগ হবে, তারপরে ভার্ব বসলো, যেমন আছে তেমন হয়ে গেল। তাহলে এখানেও তাই, হুম, দেখো এখানেও তাই হবে, হোয়াট ডাজ হি নট রাইট, তাহলে হি এর পর সাবজেক্টের পর নটটা বসছে। আশা করি ক্লিয়ার। এইবার আসছে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কি একটু জানতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে ছি, ছ, ছি, এই সমস্ত বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াসটা। তার স্ট্রাকচারটা কি রকম, এটা বোঝার ব্যাপার আছে। সাবজেক্ট প্লাস অ্যাম, ইজ, আর, ভার্বের আইএনজি কি হবে, ভার্বের আইএনজি যোগ হবে, প্লাস কি হবে, অবজেক্ট, অবজেক্ট হবে। তাহলে বুঝতে পেরেছো, ভার্বের আইএনজি যোগ। তাহলে ধর আমি ক্রিকেট খেলছি, কি হবে, আই অ্যাম প্লেইং, এটা তো যেমন নিয়ম অনুযায়ী সাবজেক্ট, এটা, এটা অ্যাম বসলো যে অনুযায়ী, ভার্বের আইএনজি যোগ হলে যে আইএনজি যোগ হলো, আর কি হলো, অবজেক্ট হলো। আশা করি বোঝা গেছে। এটা নেগেটিভ করলে কি হবে, আই অ্যাম নট প্লেইং, তাহলে আই অ্যাম এর পর নটটা যোগ হচ্ছে, দেখো নেগেটিভের ক্ষেত্রে আই অ্যাম নট প্লেইং ক্রিকেট, শুধু নট যোগ হচ্ছে, দেখেছো। এই যে এখানে কি হচ্ছে, সাবজেক্ট প্লাস অ্যাম, ইজ, আর,
প্লাস নট, নট, নট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ঠিক আছে, বোঝা গেল? তার মানে ভার্বের পরে এই যে দেখো, এই যে বি ভার্ব তারপরে নট বসে গেল, তারপর যেমন আছে তেমন হয়ে গেল। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা বুঝে গেলাম। এর এবার ভয়েস চেঞ্জ শিখছি। দেখো, এর ভয়েস চেঞ্জ দেখো। ফর্মুলা দেখো, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে একই জিনিস। দেখো, সাবজেক্ট am is are, am is are, ভালো করে বুঝে নাও। তারপরে বিইং যোগ হবে, যেহেতু আইএনজি সেজন্য বিইং যোগ হয়ে গেল। কি হবে? পাস্ট পার্টিসিপেল হবে, ভার্বের পাস্ট পার্টিসিপেল। কার হবে? ভার্বের। একে বলা হয় ভি3 বলা হয়। প্লাস অবজেক্ট বাই হবে, সরি, বাই প্লাস অবজেক্ট, এটা হলো নিয়ম। তাহলে দেখো কিরকম একটা বোঝাচ্ছি, বোঝালে দেখবে। ধরো, দে আর প্লেয়িং ফুটবল। যেমন নিয়ম অনুযায়ী এটা সাবজেক্ট হয়ে যাবে ফুটবল, তাহলে হয়ে যাবে ইজ, আর ইয়ে থাকবে ইজ হয়ে গেল। আমি বলেছি বিইং যোগ হবে, বিইং যোগ হলো, ভার্বের পাস্ট পার্টিসিপেল হবে, কি হবে? প্লেড হয়ে যাবে, প্লে থেকে, প্লেইং থেকে প্লেড হয়ে গেল বাই দেম। আশা করি বোঝা গেছে এটা, বোঝা গেল? তাহলে বিইং যোগ হবে, যেখানে আইএনজি যোগ থাকবে সেখানে বিইং যোগ হবে, আর ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে খুব ভালো করে। নেগেটিভ খেলে একই যে এগিয়ে হলো, তাই নটটা যোগ হবে। তাহলে কোথায় নটটা যোগ হবে? এইখানটা, ফুটবল ইজ নট, এই জায়গাতে নট যোগ, ওই যে দেখো, ক্রিকেট ইজ নট বিইং প্লে বাই দেম। দেখেছো? সব সময় বি ভার্বের পরে নটটা যোগ হয়, এটা মাথায় ঢোকাতে। ইন্টারোগেটিভ এর ক্ষেত্রেও তাই, একই বিষয়। দেখো, am is আর আগে থাকবে, তারপরে তারপরে কি থাকবে? সাবজেক্ট, তারপর ভার্বের আইএনজি, অবজেক্ট, জিজ্ঞাসার চিহ্ন। যেমন দেখো, এই যেটা উদাহরণ দিয়ে দিচ্ছি, আর ইউ, ইউ আছে যেহেতু, আর রাইটিং, রাইট থেকে কি হয়? রাইটিং, রাইটিং এ লেটার, আর ইউ রাইটিং এ লেটার। তাহলে দেখো, এটাকে আমি যদি এইভাবে লিখি, এটাকে তারা এখানটা লিখছে, ইউ আর রাইটিং এ লেটার। তাহলে দেখো, এটাকে আমি জিজ্ঞাসার চিহ্ন ফর্মে নিয়ে আসছি, তাহলে কি আগে যাচ্ছে? আটটা আগে যাবে, আটটা আগে গেলে যে ইউ হলো, রাইটিং যেমন রইলো, এ লেটার রইলো, দিয়ে জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দিচ্ছি। দেখেছো? শুধু আটটাকে এগিয়ে দেবে ইন্টারোগেটিভ এর ক্ষেত্রে। আর নট হলে এই যে আর এর পরে, এইখানে আর এর এই ইউ এর পরে নট বসবে। নেগেটিভ হলে এই দেখো না, এখানে দেওয়া আছে, এটা ভয়েস চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, নটের ক্ষেত্রে দেখো, আর ইউ নট রাইটিং এ লেটার, তখন নটটা এই সাবজেক্টের পরেই বসতো, আটটায় গিয়ে গেছে, বিটা, বি ভার্বটা আগে চলে গেছে, সেজন্য। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো ডব্লিউএইচ ফর্ম, ঠিক একই জিনিস। ধরো, এখানে আমি লিখছি, এইটাকে ডব্লিউএইচ ফর্মে লিখছি, এটাকে ধরো, এটাকে আমি ডব্লিউএইচ ফর্মে লিখবো। কি করব? আমি কি লিখছি, তাই তো, হোয়াট। তাহলে ডব্লিউএইচ এর ফর্মের নিয়মটাকে দেখে নাও, তাহলে আরো সুন্দরভাবে বুঝতে পারবে। ডব্লিউএইচ এর ফর্মের নিয়মটা হচ্ছে, দেখো, ডব্লিউএইচ হলো অ্যামি যার বসলো, সাবজেক্ট হলো, ভার্বের আইএনজি যোগ হলো, আর কিচ্ছু নয়। কোশ্চেনটা কোনটাতে? তাহলে হি, এখানে যদি এরকম ভাবে করি, হি ইজ রাইটিং, রাইটিং এ লেটার, তাই তো? তাহলে দেখো, আমি এবার কি লিখছি? সে কি লিখছে? হি আছে এখানে, সে কি লিখছে? তাহলে সে কি লিখছে? তাহলে হোয়াট, যেমন হইলো হোয়াট, তারপরে কি বসে বলেছি আমি, দেখো, am is are, এখানে যেহেতু হি আছে সেজন্য ইজ, ইজ, ইজ বসলো,
তারপরে কি বসলো? হি। তারপরে বসলো হি। তারপরে হি। তারপরে হলো রাইটিং। আর আই টি আই এন জি, রাইটিং। ঠিক আছে, এটা বোঝা গেছে। হ্যাঁ, রাইটিং। এবার জিজ্ঞাসা চিহ্ন। তাহলে ডব্লিউএইচ এর ক্ষেত্রে ঠিক সেরকম একই জিনিস, আগের মতো ঠিক একই জিনিস। এবার হচ্ছে নটটা কোথায় বসবে? সাবজেক্টের পরে নট বসবে। এই যে হোয়াই আর ইউ নট রিডিং নাও, তাহলে নটটা কোথায় বসবে? সাবজেক্টের পরে নটটা বসলো। যখন নেগেটিভ চিহ্ন দিয়ে ইন্টারোগেটিভ হোয়াই ডব্লিউএইচ দিয়ে করা হবে তখন। এটা হলো এটা ফর্ম। বোঝা গেল? এবার দেখো আসছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখো, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটু সংজ্ঞা দিয়েছি দেখো, সংজ্ঞাটা একটু বুঝতে হবে। কি বলছে? কোনো ক্রিয়ার কাজ একটু আগেই শেষ হয়েছে কিন্তু সেই কাজটা রেস্ট চলছে, মানে কাজটা শেষ হয়েছে কিন্তু তার রেস্ট চলছে। যেমন হচ্ছে ই আছি, ই আছো, ই আছে থাকলে এই টেন্স বসে। তার ফর্মটা কি? আমি বলেছি হ্যাজ বা হ্যাভ বসবে, আর ভার্বের কি হবে? পাস্ট পার্টিসিপেল হবে, আর অবজেক্ট। তাহলে দেখ, ধর এইটা যদি করি, এইভাবে যদি করি, আই প্লে ফুটবল, সোজা দিয়ে বোঝাচ্ছি। তাহলে দেখ, ঠিক আছে, এটাকে আমি করছি, দেখ সাবজেক্ট এটা, তাহলে আই। এবার কি হবে? হ্যাভ বসবে, আই আছে বলে হ্যাভ। প্লেটা কি হয়ে যায়? পাস্ট পার্টিসিপেল প্লেড, পি এল এ ওয়াই ই ডি, প্লেড ফুটবল। ফুটবল, আশা করি বোঝা গেছে এই জিনিসটা এখানে করে। এই যে আই হ্যাভ সিং থেকে সাং, এ সং। দে হ্যাভ, দের ক্ষেত্রেও হ্যাভ বসে। স্টাডি থেকে স্টাডিড, আইডি যোগ হয়েছে, বায়োলজি। রাজু হ্যাজ, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হ্যাজ। ব্রোক থেকে ব্রোকেন দ্য উইন্ডো। দেখেছো? এটা এবার হচ্ছে দেখো, এইটাকে তো এটা করেছি, এবার এটাকে নেগেটিভ ফর্মে কি করলে হবে? শুধু এই হ্যাভের বি ভার্বের পরে একটা নট, নট যোগ করে দেখো, দেখো এখানে নট যোগ করে দিচ্ছে, দেখেছো? এটা বি ভার্বের ফর্ম একটা নট যোগ করেছে, সবের ক্ষেত্রেই তাই একটা করে নট যোগ করে, যা আছে যেমন আছে তাই, শুধু একটা নট যোগ করছে। ঠিক আছে, এবার এইটা গেল। এবার হচ্ছে ভয়েস চেঞ্জ। দেখো স্ট্রাকচারটা তো বুঝিয়ে দিয়েছি। এবার হচ্ছে ভয়েস চেঞ্জ দেখো, পারফেক্ট টেন্সে দেখো। এবার দেখো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে দেখো, সাবজেক্ট এখানে তো হ্যাজ বা হ্যাভ বসে, সাবজেক্ট এখানে কিন্তু হ্যাড বসবে, হ্যাড, এইচ ই ডি, হ্যাড। তারপরে বিন, মনে রাখতে হবে বিন যোগ হবে, তারপর পাস্ট পার্টিসিপেল, ভার্বের পাস্ট পার্টিসিপেল হবে, আর কি হবে? বাই, আর পরে হবে অবজেক্ট। যেমন ধর, এই ধরো দে, স্ট্রাকচারটা কি বুঝিয়েছিলাম আগে? কি হবে? ভার্বের পাস্ট পার্টিসিপেল হবে, দেখেছো? তো এখানেও তাই। আমি যদি এইটাই এইখানটায় যে কোনো একটা জিনিসকে নিয়ে করছি, দেখো এখানটা থেকে করছি, আরো সুন্দর হবে, বুঝতে পারবে। এখানটাতেই লিখছি, আই হ্যাভ প্লেড ফুটবল। ফুটবল, ঠিক আছে, ফুটবলটা সাবজেক্ট, ফুটবল সাবজেক্ট। এবারে ওটা হ্যাজ হবে, থার্ড পারসন সিঙ্গুলার হবে হ্যাজ। আমি প্লেটটা কি বলেছি? হ্যাজের পর কি বসবে? বিন বসে, হ্যাড বসবে। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কি বসবে? হ্যাজ বসবে না, হ্যাড বসবে। কি বসবে? হ্যাড, এইচ এ ডি, হ্যাড। আয়ের ক্ষেত্রেও হ্যাড, সবের ক্ষেত্রেই হ্যাড। হ্যাড, তারপরে কি বসাবে? বিন, বি ডবল ই এন, বিন। বিন যোগ। এবার প্লেট, প্লেটের পাঁচ পার্সেন্ট প্লেট হয়ে গেল, কি হলো? প্লেট, পি এল আই ওয়াই ই টি, প্লেট বাই। তাহলে দেখতে পেয়েছো যে কি বলে, কি বলে,
প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাজ বা হ্যাভ বসে, কিন্তু ভয়েস চেঞ্জের ক্ষেত্রে হ্যাড হয়। তার সাথে কি যোগ হয়? বিন যোগ হয়। কি যোগ হয়? বিন। আর ভার্বের কি হয়? পাস্ট পার্টিসিপেল হয়। এটা মনে রাখলেই হলো। আর নেগেটিভ করলে কি হবে? হ্যাঁ, কি বলে? হ্যাড নট বিন হবে। তাহলে নটটা কোথায় বসবে? এই নটটা বসবে বিনের, হ্যাড এবং বিনের মাঝখানে। এই জায়গাটায় নটটা বসবে, মনে থেকে যায় যেন। নট দিয়ে যখন হবে। কার মাঝে? হ্যাড এবং বিনের দুটোর মাঝখানে। বুঝতে পেরেছ? এবার আসছি ডব্লিউএইচ এর কোশ্চেন। ডব্লিউএইচ এর কোশ্চেনের ক্ষেত্রে দেখো, এখানটা বোঝাচ্ছে এটা ডব্লিউএইচ এর কোশ্চেনে। দেখো, হ্যাঁ, আচ্ছা, যদি ধরো এমনি এমনি ইন্টারোগেটিভ কোশ্চেন বলা হয়, তখন কি করবে? হ্যাডটা আগে যাবে, হ্যাড আগে যাবে, তারপরে সাবজেক্ট হবে, ভালো করে বোঝো, তারপরে পাস্ট পার্টিসিপেল হবে, অবজেক্ট হবে। যেমন এইটার ক্ষেত্রেই আমি ধরছি, আই হ্যাড প্লে ফুটবল, ঠিক আছে, এটার ক্ষেত্রেই ধরছি আই হ্যাভ প্লে ফুটবল, তখন কি হবে? হ্যাড হবে, হ্যাড আই, হ্যাড আই প্লেড ফুটবল। বুঝতে পেরেছো? তখন কি হয়ে যাবে? হ্যাড, এইচটা বড় হাতের হবে, হ্যাড আই প্লেড, প্লেড ফুটবল, ফুটবল, হ্যাড প্লেড ফুটবল। কিন্তু যখন নট যোগ হবে তখন কি হবে? হ্যাডটা কোথায় বসবে? তখন হ্যাডটা বসে যাবে, নট হলে হ্যাড, হ্যাড রইলো, আই রইলো, তারপরে নট বসবে, এই জায়গাটায় নট বসবে, নট বসবে, এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে। সাবজেক্টের পরে নট দিয়ে। এবার আসছি ডব্লিউএইচ দিয়ে কোশ্চেন। দেখো কি বসবে ডব্লিউএইচ দিয়ে কোশ্চেনে, এখানেও তাই ডব্লিউএইচ ফর্ম বসবে, আর কি বসবে? হ্যাড বসবে, সাবজেক্ট বসবে, ভার্বের পাস্ট পার্টিসিপেল হবে, আর কি হবে? জিজ্ঞাসা চিহ্ন হবে। তাহলে কি হচ্ছে? কি হবে? তাহলে দেখো, ইউ হ্যাভ, ইউ বিন রিটেন, রিটেন ইন, রিটেন, হ্যাঁ, রিটেন, এটা এইভাবে করলে আরো সুন্দর হয়। দাঁড়া একটু ভালো করে করছি, সহজভাবে করলে বুঝতে পারবে। দাঁড়াও, এইটা থেকেই নিচ্ছি, এইটাই করছি। সে কি খেলছে, তাই তো? এইটা দেখো, এইটা আই, আমি তো এইটা বলেছি নট যোগ হবে মাঝে, নটটা যোগ হবে, তাহলে তাহলে আই হ্যাভ, তখন আই হ্যাভ ছিল, তাহলে দেখো হোয়াট হয়ে যাবে, তখন কি হয়ে যাবে? হোয়াট, হোয়াট হ্যাড, হ্যাড আই, কি হবে? পাস্ট প্লেড, প্লেড, জিজ্ঞাসা চিহ্ন, কি খেলি? ফুটবল। হোয়াট হ্যাড আই প্লেড। বুঝতে পেরেছো জিনিসটা? হ্যাড সবসময় জিজ্ঞাসা চিহ্ন, কি বলে, ডব্লিউএইচ এর ক্ষেত্রে হ্যাড, দুইয়ের ক্ষেত্রেও, মানে তোমার এমনি ইন্টারোগেটিভ ফর্মে করতে গেলে সেখানেও হ্যাড, হ্যাড বসে। আর নটটা কোথায় বসে? সাবজেক্টের পরে। ডব্লিউএইচ এর ক্ষেত্রে একই জিনিস, মানে ইন্টারোগেটিভ এর ক্ষেত্রেও যেমন সাবজেক্টের পরে ভার্বটা আগে চলে আসে, তারপর সাবজেক্ট, তারপরে নট। ডব্লিউএইচ এর ক্ষেত্রে ডব্লিউএইচ আগে, তারপর ভার্ব, বি ভার্ব, তারপরে নট, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, আর কিচ্ছু থাকে না। তাহলে বুঝতে পেরেছি বিষয়টা? এবার আসছি পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো, যেটা কোনো কাজ অতীতকালে শুরু হয়েছে এবং অবিচ্ছিন্ন বর্তমানে হচ্ছে, মানে কাজটা শুরু হয়ে গেছে অতীতে কিন্তু এখনো চলছে, মানে কাজের স্থিতিকাল, অর্থাৎ ডিউরেশন, সময় জন্য কেমন? দেখো এখানে, দেখো এখানটা দেখলে বুঝতে পারবে, এটা হলো আসল জায়গাটা। সাবজেক্ট, হ্যাজ, হ্যাভ, এই দুটো বসবে, প্লাস ভার্ব, ভার্বের কি হবে?
ভার্বের আইএনজি যোগ হবে, কন্টিনিউয়াস আছে সেজন্য আইএনজি যোগ, তারপরে অবজেক্ট প্লাস ফর সিন, মানে একটা ফর বা সময় বোঝাবে সিন। যেমন দেখো, আমি পাঁচ আমি 5 মিনিট ধরে গান গাইছি, তাহলে আই হ্যাভ বিন বসলো, এই যে বিন, হ্যাভ বিন হলো, হ্যাভ বিন হলো, এখানে একটা যে বিন যোগ হচ্ছে, এই যে বিন যোগ হচ্ছে হ্যাভ বিন, তারপর কিছু বলেছি ভার্বের আইএনজি যোগ হলো, এ সং, ফর, যে ফর বসেছে ফর 5 মিনিট। আবার দেখো, তারা 2010 সাল থেকে এই স্কুলে পড়ছে, তারা হ্যাভ বিন আইএনজি স্টাডিং ইন দিস স্কুল সিন্স, এত সময়কাল বোঝাচ্ছে, এত সময়, এত সাল অব্দি। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেনিং সিন মর্নিং। দেখেছো, ফর বা সিন একটা বসবে অবজেক্টিভের পর, এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। আর নট হলে কি হবে, এই যে হ্যাভ নট বিন বলেছি, বিনের হ্যাভ আর বিনের মাঝখানে নট বসে, আমি আগেও বুঝিয়েছি, শুধু নট বসবে, এটাই হলে হয়ে গেল। এটা একটু মনে রাখতে। আর নটটা কোথায় বসে, এই যে বলেছে সিন 5 মিনিটে ব্যাখ্যা করে দিচ্ছি, এটা কি সুন্দরভাবে দেখেছো। তাহলে বোঝা গেল যে কাজটা অতীতে শুরু হয়েছে, এখনো চলছে, সেটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে কি স্ট্রাকচার, সাবজেক্ট হ্যাজ বা হ্যাভ, তার সঙ্গে বিন যোগ হবে, তার ভার্বের আইএনজি যোগ হবে, তারপরে অবজেক্ট হবে, তারপরে ফর বা সিন একটা বসবে, কারণ এখনো চলছে সে কাজটা, সেজন্য ফর বা সিন। তাহলে বুঝতে পেরেছো টোটালটা। তাহলে প্রেজেন্ট টেন্সের যে 4টে নিয়ম, সেই 4টে নিয়মকে আমি সলিড ভাবে বুঝিয়ে দিলাম। এবার তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, আমি কিন্তু পরের দিন থেকে করতে দেবো, একবারে নিখুঁত ভাবে মুখস্থ করবে, কোথায় হ্যাজ বসছে, কোথায় হ্যাভ বসছে, কোথায় হ্যাড বসছে, এই জিনিসটা তোমাদের জানতে হবে। তো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে তাই হ্যাড বসে কোথায়, কোথায় নট বসছে, কোথায় ডু বসছে, কোথায় WH1 বসছে, এই জিনিসগুলো তোমাকে নিখুঁতভাবে বুঝিয়েছি। নিখুঁতভাবে মানে একটা টেন্স থেকে যে কত রকমের হয়, পুরোটাই বিষয়টা শিখিয়ে দিয়েছি। আমি অনেক খেটে তৈরি করেছি জিনিসটা, অর্থাৎ সেটা মাথায় রাখবে, রেখে তোমরা নিজেরা এটা করবে। এবার একটা দিয়ে দিয়েছি, এখানে একটা WH ফর্মটা দিয়েছি দেখো। এবার যেটা হচ্ছে দেখো, জেনারেল ইন্টারোগেটিভ চেঞ্জ হলে কি হবে, দেখো ফর্মটা, এই দেখো, হ্যাজ বা হ্যাভ আগেই বলা হচ্ছে বসবে, এর আগে কি বলা হয়েছিল, হ্যাজ বা হ্যাভ বসবে, সাবজেক্ট, আর কি বলা হয়েছিল, হ্যাজ বা হ্যাভ এটা বসবে, আর কি বসে বলেছিল, বিন বসবে, তাই তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। আর কি বলা হয়েছিল, ভার্বের আইএনজি যোগ হবে, তাই তো, আইএনজি যোগ, আর কি বলা ছিল, অবজেক্ট, তারপরে কি বলা হয়েছিল, ফর বা সিন বসবে, তাই তো, এখানেও তাই দেখো। তাহলে এই জিনিসটা আগে চলে যাবে, হ্যাভ বা হ্যাজটা সবসময় আগে দিয়ে দিতে হবে, দিয়ে তারপরে সাবজেক্ট, তারপরে বিনটা, তারপর ভার্বের আইএনজি, তারপরে অবজেক্ট, এবং যেটা পড়ে থাকবে সেটা। যেমন দেখো, হ্যাভ ইউ বিন ওয়ার্কিং ইন দ্য ফ্যাক্টরি ফর মেনি ইয়ার্স, বলেছি এইটা, ইন দিস, এই দেখো, এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে বি ভার্বটা এসে গেল, এইটা হচ্ছে সাবজেক্ট, এটা বিন যোগ হলো, এটা ভার্বের কন্টিনিউয়াস আছে বলে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলে আইএনজি যোগ হয়েছে, এটা হচ্ছে অবজেক্ট হয়ে গেল। এবার ফর বসবে বলেছিলাম, ফর বসেছে, মেনি ইয়ার্স হয়ে গেছে। দেখো আবার, হ্যাজ হি বিন প্লেইং ফুটবল, হ্যাজ হি বিন, যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার, আমরা হ্যাজ বসে গেল, বিন বসলো, প্লেইং ফুটবল সিন মর্নিং। এটা যদি নেগেটিভ চিহ্নে করা হয় যখন কি হবে, হ্যাজ হি নট, সাবজেক্টের পরে নট বসে, এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে। যখনই জিজ্ঞাসা নট নেগেটিভ করব, তখন আগে বি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে নট, তারপরে বি, তারপরে ভার্বের আইএনজি, তারপরে অবজেক্ট, তারপরে যে সিন বা ফর যে কোনো একটা বসবে। এটা আগে বুঝিয়ে দিয়েছি, যে এই জায়গাটা সেটাই বুঝিয়েছি। এবার হচ্ছে ডব্লিউএইচ এর ক্ষেত্রে কি হবে, ডব্লিউএইচ তো থাকবেই, হোয়াট, হোয়েন, হ্যাঁ এগুলো থাকবেই, এবং তার সাথে হ্যাজ বা হ্যাভ বসবে,
আর কি বসবে? সাবজেক্ট অনুযায়ী বসবে। তারপরে এবার সাবজেক্টটা বসলো। তারপরে বিন বসবে, ভার্বের আইএনজি যোগ হবে, তারপর অবজেক্ট যেটা করে থাকবে সেটা। তাহলে দেখো এখানে বলছে হোয়াট হ্যাভ ইউ বিন রাইটিং ইন দ্য লেটার ফর 1 hour? হোয়াট হ্যাভ বিন, হ্যাভ বিন, যে হ্যাভ বিন হোয়াট, হ্যাভ বিন ইউ আছে, হ্যাভ বিন হলো, শুধু হ্যাজ হয় থার্ড পারসন সিঙ্গুলারে, এবারে একটা বিন যোগ হলো, তারপর হচ্ছে রাইটিং হলো ইন দ্য ফর, ফর যোগ হয়েছে 1 hour। ঠিক আছে? প্রেজেন্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি বলেছিলাম, ফর শেষে যোগ হয় বা সিন যোগ হয়। কি যোগ হয়? সিন, SINCE, এই দুটোর মধ্যে একটা যোগ হবে। এবার এটা যে নেগেটিভ করে কি হবে? নেগেটিভ করলে বলেছি ভার্বের পরে নট বসে। এইটা না, সাবজেক্টের পরে নট, এটা সাবজেক্ট তারপরে নট, যেমন বিন, একই জিনিস রইল। বুঝতে পেরেছো? টোটালটা আমি কিন্তু আগে ইংলিশ সেন্টেন্স করতে দেবো, তারপর এরর, এখান থেকে এরর করতে দেবো, এখান থেকে ভয়েস চেঞ্জ করতে দেবো, ডব্লিউএইচ করতে দেবো, সবকিছু করতে দেবো। এই ৪ টে রুলসকে কিন্তু জলের মতো মুখস্থ করবে। আমি যদি কাল পড়াই কালকেই করতে দেবো। সেইভাবে মুখস্থ করবে। আর যে বলতে না পারবে কিন্তু অপমান করবো। পরিষ্কার বলে দিচ্ছি। কেন অনেক খেটে তৈরি করা জিনিস। পরিষ্কার একবারে যদি বুঝতে না পারো আবার জিজ্ঞাসা করবে, আমি আবার বোঝাবো। কিন্তু এই টেন্সটাকে গুলে না খালে কি বলে ক্লোজিং, ক্লোজিং করতে পারে, এরর করতে পারো, কোনো কিচ্ছু করতে পারবে না। এবং ইংলিশ থেকে বাংলা ওই যে একটা, এখন তো একটা প্যাসেজ দিয়ে দিচ্ছে, সেই প্যাসেজ থেকে একটা করে কোশ্চেন তুলে দিচ্ছে, বা সেই কোশ্চেনটার অ্যান্সার করতে হবে, বা ইংলিশ থেকে বাংলা করতে হবে, বা কারেকশন করতে হবে কোনটা ভুল আছে। সব এই 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 জায়গা থেকে আসছে। আমি যখন এখান থেকে সেন্টেন্স করতে দেবো, গ্রামার করতে দেবো, বা ভয়েস চেঞ্জ করতে দেবো, ডব্লিউএইচ করতে দেবো, এবং কোন একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ব্যাংকের মধ্যে ড্যাশ পূরণ থাকবে, যেমন ৪ টে ওয়ার্ড থাকবে, সেই ওয়ার্ডের মধ্যে কোন ওয়ার্ডটা সেখানে বসবে সেটা তোমাকে নিজেকে করতে হবে। এই জিনিসগুলোকে নিজেকে তৈরি করতে হবে। ঠিক আছে? খুব ভালো করে মুখস্থ করো। ইংলিশের একবারে একটা পার্ট পুরো দিয়ে দিয়েছি। এই পার্টটা ১ সপ্তাহ ধরে রিভাইজ হবে। তার পরের সপ্তাহে পাস্ট টেন্স শেখাবো। ঠিক আছে, এরপরে আসছি।